প্রয়াগরাজ। আজকে আমরা বেরোচ্ছি আমাদের বাড়ি কলকাতার উদ্দেশ্যে। ট্রিপের শেষ দিন, অন্তিম দিন। যদিও অ্যাজ পার প্ল্যান আমাদের 11 তারিখ পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা সবাই জানেন যে সার্চুইতে আমরা যেভাবে আটকে গেছিলাম ফর লাস্ট অলমোস্ট 3 days 2 night, অলমোস্ট না 3 days 2 night আমরা পুরো সার্চুইতে স্টাক ছিলাম বিকজ অফ মানে এক্সটেন্সিভ স্নোফল। তার জন্য আমাদের একটু ডিলে হয়ে গেছে। তো এনিওয়ে আজকে আমাদের এখন আমরা প্রয়াগরাজে রয়েছি, সময় 7:10। সো আমরা এখন স্টার্ট করব। আজকে তারিখ হচ্ছে কত? 12 আজকে তারিখ হচ্ছে 12th of October, সানডে। আমরা আজকে স্টার্ট করব কলকাতার উদ্দেশ্যে প্রয়াগরাজ থেকে। ওভারঅল ট্রিপ গুড থাকেই। লেহ লাদাখ ট্রিপে আমি যদি এক্সপেক্ট করি যে সব কিছু স্মুথ যাবে, সেটা বোধহয় ঠিক নয়। তো এনিওয়ে স্নোফল দেখেছি, লাইফে স্নোফল এত এক্সটেন্সিভলি স্নোফল আমরা কোথাও দেখিনি। আমার আর শিল্পীর মুখের চেহারা দেখে বুঝতে পারছেন যে স্নোফল -20-তে আমরা যখন সার্চুতে আটকে ছিলাম, তো তখন পরের দিন সকালে রোদ এসছে, এতটা ঠান্ডা লেগেছে আমরা রোদের ওপরই বসেছিলাম, পুরো দিন রোদে ছিলাম। তারপর মুখে কোনো আইডিয়া ছিল না যে রোদে বরফের একটা যে রিফ্লেকশন হয় এরকম অবস্থা হতে পারে। মানে সমুদ্রের ট্যানের থেকেও সমুদ্রের ট্যান দেখেছি, গোয়ার ট্যান দেখেছি, এরকম ট্যান হয়নি কখনো। গোয়ার ট্যান দেখেছি, পুরী দীঘা মুন্নাম এগুলো তো ছেড়েই দিন, কিন্তু ভাইজ্যাগের ট্যান দেখেছি। কিন্তু এই ট্যান যে মানে এতটা, নিজেকে নিজে চিনতে পারছি না। আমি আজ যখন সকালে সেভ করছিলাম নিজেকে নিজে চিনতে পারছি না, এরকম অবস্থা। এনিওয়ে থাকে এসব। এখনো অনেকেই আটকে আছেন, এখনো আজকেও দেখলাম যে কয়েকটা পাস এখনো খোলেনি। তো সবাই সুস্থভাবে ফিরে আসুন। লেহ লাদাখ ট্রিপ আমি আবার বলবো সেপ্টেম্বরের মধ্যে শেষ করে ফেলুন। 25th of September শুড বি দ্য কাট অফ ডেট। যারা ফ্যামিলি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আদারওয়াইজ দেখুন ব্যাচেলার টাইমে আমিও করেছি, বাট এখন কিন্তু ফ্যামিলি নিয়ে একটু তো সেফটি আমাদের মাথায় রাখতেই হয়। ওভারঅল এক্সপেরিয়েন্স খুব ভালো, দারুণ এক্সপেরিয়েন্স, সবকিছু পেয়েছি খুব আমরা। মেমোরেবল ট্রিপ ছিল। খুব মেমোরেবল ট্রিপ ছিল। হোটেলও আমরা ঠিকঠাক প্রত্যেকটা জায়গায় ঠিকঠাক পেয়েছি। হ্যাঁ, সবথেকে ইচ্ছা ছিল আজকে প্রয়াগরাজে সঙ্গমে এক্সপ্লোর গিয়ে, করার, কিন্তু সময় নেই, এনার্জিও নেই। আগামী কাল থেকে সবাইকে আবার সেই পুরনো রুটিনে আমাদের ফিরে যেতে হবে। হ্যাঁ, এখন অবশ্য পুরনো রুটিনটাই একটু মন টানছে, বাড়ি মুখও এখন সবারই একটু লাগছে। পুরনো রুটিনটাই মন টানছে। সো এনিওয়ে পুরনো রুটিনে কাল থেকে আমরা ফিরে যাব। আজকে আমরা দেখাবো আপনাদের 4 দিন মানে 5 দিন আগে অবধি কলকাতা দিল্লি ন্যাশনাল হাইওয়ে পুরো চোখ ছিল, এখন শুনেছি খুলে গেছে। রাস্তার কি স্ট্যাটাস সেটা আপনাদের আমরা আপডেট দিতে থাকবো। আর আমাদের ওভারঅল ট্রিপের এক্সপেরিয়েন্স নিয়ে একটা ব্লগ আমরা করব, সেটা ডিটেইলস নিয়ে একটা ব্লগ দেওয়ার আমরা চেষ্টা করব। যে কি কি প্রিকশন নেওয়া উচিত লেহ লাদাখ নিয়ে। একদম। এরকম মানে একটা বাচ্চা বা 13 বছরের একটা ছেলেকে, 12-13 বছরের একটা ছেলেকে নিয়ে যেতে গেলে বা ফ্যামিলি নিয়ে যেতে গেলে কি কি প্রিকশনস নিতে হয়, সেটা আপনাদের পুরোটাই আপনাদের সামনে একটা স্পেশাল ব্লগ করব। হয়তো এই ব্লগ নেই, হয়তো অনেকে বলবেন আমি নেগেটিভ, অনেকে বলবেন যে ওভার মানে পেসিমিস্টিক, বাট এনিওয়ে আমাকে তো একটা আমার এক্সপেরিয়েন্সটা আমরা পুরো শেয়ার করব। বাট আমি একবারও বলবো না লেহ লাদাখ ট্রিপ করা উচিত না, আমি বলবো একদম করা উচিত, একদম করা উচিত। খুব সুন্দর জায়গা, খুব অ্যাডভেঞ্চারাস, খুব ভালো লেগেছে আমাদের। এনিওয়ে আমরা আপডেট দিতে থাকবো। থ্যাংক ইউ। চলুন বেরোই। বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। এখন এলাহাবাদ শহরের মধ্যে দিয়ে চলেছি। খুব পুরনো শহর, খুব কনজেস্টেড শহর। মাঝখানে একটা মাছের বাজার দেখলাম, খুব ভালো লাগলো, ভিডিও নেওয়ার সময় হলো না, খুব কনজেস্টেড। এলাহাবাদ শহরে যে মাছের বাজার থাকতে পারে কিন্তু আমরা ভাবতে পারি, আর সেখানে বেশ ভালো ভালো মাছ বিক্রি হচ্ছে যতটা রাস্তায় দেখতে পেলাম। যাই হোক, শুনেছি অনেক বাঙালি থাকেন এলাহাবাদে। তো সত্যি ইউপিটাকে খুব ভালো, মানে ওভারঅল রোডের কন্ডিশন ইউপি ইজ এক্সেলেন্ট। আমি এত ইউপিতে কাজ করেছি দিল্লিতে থাকাকালীন, কিন্তু ইউপির এখন রোড খুব ভালো, খুব ভালো। এই তো এইখানটা সেই প্রয়াগরাজের অবস্থা। দেখুন প্রয়াগরাজ বেরোচ্ছি আমরা, সেই প্রয়াগরাজের সঙ্গম। না সময়ের অভাবে যাওয়া হলো না, ব্যস্ততা আমাদের সাথে আসতে দিল না। জয় মা গঙ্গা। তবে আসার ইচ্ছা রইল, ইউপিকে একবার এক্সপ্লোর করার খুব ইচ্ছা আমার। মা গঙ্গা বয়ে চলেছেন বাড়ি।
দাঁড়িয়ে আছি প্রয়াগরাজের সরস্বতী দ্বার গেটের বাইরে। বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজ থেকে আজকে। গতকাল রাতে এটা আমরা দেখেছিলাম, কিন্তু সামাও ফটো আর তখন তোলার আর ধৈর্য ছিল না। এটা হচ্ছে সরস্বতী দ্বার, এন্ট্রি অফ প্রয়াগরাজ। বেরিয়ে যাচ্ছি আমরা প্রয়াগরাজ থেকে। খুব ভালো লাগলো প্রয়াগরাজ। এই শহরটা আমার আবার আসার ইচ্ছা রইল। বেনারস আমি ঘুরেছি, লখনৌ আমি ঘুরেছি, কিন্তু প্রয়াগরাজ আমার ঘোরা হয়নি। নিশ্চয়ই আমি আবার এই শহরটা একবার আসবো। খুব সুন্দর শহর, লোকজনের ব্যবহার ভালো। যে হোটেলটায় ছিলাম বেসিক অ্যাকোমোডেশন, কিন্তু রাত পাসের জন্য ঠিক আছে, খারাপ ছিল না অ্যাকোমোডেশনটাও। এসি গিজার সবই ছিল। রুমগুলো হয়তো একটু ছোট, বাট ঠিক আছে। একটা নাইটের জন্য কমফোর্টেবলি আমরা 3 জন কাটিয়ে দিয়েছি। চলুন বেরিয়ে যাচ্ছি আমরা প্রয়াগরাজ ছেড়ে সোজা হুন্ডা। পেরিয়ে যাচ্ছি বেনারস। সময় এখন সকাল 9:30। চেনও খুলে যাচ্ছিল। পেরিয়ে চলেছি বারাণসী, মা গঙ্গা নিচে। বারাণসী শহরটা আমরা পেরিয়ে বাইপাস করে, শহরে আমরা ঢুকিনি, জিটি রোড ধরে বাইপাস করি আমরা বেরিয়ে যাচ্ছি। কাশী বিশ্বনাথের শহর। বিশ্বনাথ দর্শন আমি করে এসেছি। কাশী বিশ্বনাথের শহর বারাণসী। যারা আসেননি একবার তাদের রিকোয়েস্ট করবো বারাণসীতে ঘুরে যেতে। কাশী বিশ্বনাথ মন্দির পাশে একটি বিতর্কিত মন্দির বা যাই হোক মসজিদ আছে। তো এলে হয়তো পুরনো সভ্যতা, পুরনো সংস্কৃতি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো দুটোই একদম গায়ে গায়ে, মানে কাশী বিশ্বনাথের মন্দিরের সাথেই ওটা। কিভাবে খুব ইন্টারেস্টিং, একবার এসে নিজেরাই দেখে যাবেন। বারবার শখ খুন মোঘল আমলের, তার একটা ঐতিহাসিক জায়গা রেখে যায় কাশী বিশ্বনাথ মন্দির। খুব ভালো লেগেছিল বেনারসের আমার। বেশ পুরনো শহর, কিন্তু খুব সুন্দর করে নিজেকে নতুনের ছোঁয়াতে গড়ে তোলার চেষ্টা এই শহরটা। দেখতেই পাচ্ছেন রাস্তায় ব্রিজ এক্সপেনশনের কাজ, মানে ফ্লাইওভার এক্সপেনশনের কাজও চলছে। বারাণসী ক্রস করেছি, এগিয়ে চলেছি সাসারামের দিকে। রাস্তা ওভারঅল খুবই ভালো এখন অবধি। সকালে প্রয়াগরাজ থেকে আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা। এখন আমরা চলেছি সাসারাম ক্রস করে ঔরঙ্গাবাদ, তারপরে আমরা সোন নদী ক্রস করে বিহারে প্রবেশ করব। এই জায়গাটার নাম হচ্ছে ভগবানপুর। দেখতে দেখতে চলে এলাম বিহারে সাসারাম ক্রস করলাম। প্রচুর ডাইভারশন বিহারে। আর রোড সেন্স নিয়ে আমরা ডিসকাস করব না, বিকজ আমরা সবাই জানি রোড সেন্স খুবই, এখানে ট্রাফিক সেন্সটা খুবই প্যাথেটিক। ইউপির মতন রোড এতগুলো স্টেট ঘুরলাম কোথাও পাইনি। বেস্ট রোড পেয়েছি ইউপিতে। ডান দিক পেরিয়ে যাচ্ছি গঙ্গা নদী, না সরি সোন রিভার। এটা সোন রিভার। এই রিভারে কয়েকদিন আগে ভয়ঙ্কর রূপ দেখিয়েছে এখানে। রহতাস এই জায়গাটা পুরো একটা রেনের জন্য পুরো জায়গাটা অবস্থা খারাপ হয়ে গেছিল। এই রোড NH-19 প্রায় 5 দিন স্তব্ধ ছিল এই সোন রিভারের বন্যার জন্য। ব্রিজটার কাজ চলছে। মোহনিয়া অবধি খুব ভালো এলাম, তারপর থেকে রোডের কন্ডিশন এতটাই প্যাথেটিক, এত ডাইভারশন, এত মানে লোকে রুল ফলো না করা, ট্রাফিক রুল ফলো না করা, যার জন্য গাড়ির স্পিডই তোলা যাচ্ছে না। অ্যাভারেজ স্পিড 30 হয়ে পড়ে আছে গাড়ির।
তো টাইম হয়েছে এখন 12:45। আমরা ঔরঙ্গাবাদ ক্রস করছিলাম। আমাদের যেহেতু ব্রেকফাস্ট হয়নি, আমরা ঠিক করেছিলাম যে একেবারে তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো। আর সবারই খুব মাটন খাওয়ার ইচ্ছে হয়েছে, অনেক দিন হয়ে গেল কেউ মাটন খায়নি। চিকেন খেয়ে যাচ্ছি এতদিন ধরে, প্রায় 10-15 দিন ধরে চিকেন আর ভেজই খাচ্ছি। তো সবার ইচ্ছে হয়েছে একটু চাম্পারান মাটন খাবে। বিহার ক্রস করছি যখন, এটা তো খেতেই হবে একবার। যাওয়ার দিনে আমরা ট্রাই করেছিলাম কিন্তু হয়নি, সুযোগ পাইনি সেভাবে। গুগল সার্চ করলাম, তারপর দেখা গেল একটা এরকম চাম্পারান মিট হাউস রয়েছে, ঔরঙ্গাবাদ ক্রস করছিলাম। তো ম্যাপে লাগিয়ে চলে আসলাম, হাইওয়ের ধারে একটুখানি লেফট নিতে হবে সার্ভিস লেনে। তো দেখা যাক, মাটন স্যালাড আর ভাত। চলুন খেয়ে নিই, তারপর রিভিউ দিচ্ছি। তো খুব সুন্দর একটা লাঞ্চ হলো চম্পারন মিট হাউস। 1 কেজি হান্ডিতে 1,500 টাকা। NH2 হাইওয়ে ধারেই একদম ঔরঙ্গাবাদ। এই যে উপরে হাইওয়ে থেকে ওখানে সার্ভিস লাইনে নেমে বা হাতে একটুখানি। তো চলুন এবার বেরোনো যাক, আর বেশি দেরি করবো না, 1:30 বেজে গেছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম ঝাড়খণ্ড। চম্পারন মাটন, সুন্দর একটা লাঞ্চ। তারপর আমরা প্রায় অলমোস্ট 110 কিলোমিটার কভার করে আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাস্তা মোটামুটি ঠিক আছে, খানিকটা ঠিক আছে, খানিকটা খারাপ। একটা মিক্স অ্যান্ড ম্যাচ রাস্তা ঝাড়খণ্ডের, এটা একটু ভাবায় আমাদের। কিন্তু কিছু জায়গায় একদমই রাস্তা খারাপ। হাজারিবাগ পেরোনোর পর একটু বেটার রোড পেয়েছি এখন। ধানবাদ এখান থেকে দেখা যাচ্ছে 70 কিলোমিটার। ক্রস করছি পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ডের। আমার বাঁদিকে এই পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই পরেশনাথ। উপরে একটি মন্দির আছে, খালি চোখে দেখা যাচ্ছে। মন্দিরের উপর সূর্যের লাস্ট আভাটা পড়ছে, খুব সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় আসছে। দুর্গাপুর 148, ধানবাদ 43। পরেশনাথ পাহাড়। তো বারহি পৌঁছে এখন আমরা একটু দাঁড়ালাম চা খাবো বলে। বাংলা পাঞ্জাবি হোটেল, বাংলা পাঞ্জাব হোটেল। একটু চা খাই, এরপর ডাইরেক্ট আমরা বেরিয়ে যাবো কলকাতা। বাংলা পাঞ্জাব হোটেল ভালো, বেশ খাটিয়া সিস্টেম, পুরোনো দিনের খাটিয়া সিস্টেম রয়েছে, বেশ ভালো লাগছে দেখে। চা আর পকোড়া অর্ডার করা হয়েছে। চলুন, চা আসেনি এখনো, খেয়ে নি। ভালো চা চলে এসছে, পকোড়া হলো। আমরা মোটামুটি খাদ্যরসিক মানুষ, আমরা আবার পর্বে ফিরে এসেছি আমাদের।
দেখতে দেখতে পৌঁছে গেলাম, পৌঁছে যাচ্ছি ধানবাদ, এটা করেছি ব্ল্যাক ডায়মন্ড। ধানবাদকে বাইপাস করে রোডটা সোজা চলে যাবে দুর্গাপুরের দিকে, আসানসোল দুর্গাপুর। বহুদিন পর ঘরে ফেরা, ক্রস করছি বড়ঘর রিভার, এপারে ঝাড়খণ্ড, ওপারে পশ্চিমবঙ্গ। কিন্তু ঢুকতেই সেই জ্যাম। দেখুন গুগল ম্যাপও দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সুবিস্তৃত জ্যাম, পুলিশের চেকিং। পাস করছি আসানসোল, আমার ডানাতে আসানসোল শহর, খুব পরিচিত একটা শহর। বেঙ্গলে এলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। বহুদিন পর ঘর ফিরছি, প্রায় 15 দিন পর, তো বেশ ভালোই লাগছে। যাওয়ার দিন একটা আলাদা আনন্দ ছিল, ফেরার সময় একটা আলাদা উন্মাদনা রয়েছে, দুটোরই আলাদা অনুভূতি। পৌঁছে গেলাম শিল্পনগরী দুর্গাপুর, ঘড়িতে সময় 8টা 5। দেখতেই পাচ্ছেন একটা জ্যাম, তার কারণ হচ্ছে হাইওয়েতে সিগন্যাল আর ব্যারিকেড। এতগুলো স্টেট ঘুরে এলাম, কোথাও ব্যারিকেড দেখতে পেলাম না রাস্তাতে। ক্রস করছি বর্ধমান, ঘড়িতে নকল রাত্রি 9টা 5, এক্সপেক্টেড অ্যারাইভেল 11টা 5। লিটারালি ডানকুনিতে ট্রাকের প্রেশার আছে। ক্রস করছি পালসির টোল, দেখা যাচ্ছে এই পয়সা। ফিরে এলাম কলকাতা, রাত্রি 10টা 40। আমরা এখন বিটি রোডে যাচ্ছি। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, পদ্মালয়, আমার বন্ধুর বাড়ি, সেখান থেকেই আমরা যাত্রা শেষ করব। 5-7 মিনিট লাগবে ম্যাক্সিমাম। তো ফাইনালি আমরা পৌঁছালাম কলকাতা দমদমে আমাদের বন্ধুর বাড়িতে। এখন টাইম হয়েছে 11টা 20, 11টা 20 বাজে এখন। আচ্ছা, এখন আমরা পৌঁছালাম, আরেকজন ঘুমিয়ে পড়েছে। এবার আমরা লাগেজ সেট করব আমাদের গাড়িতে, তারপর আমরা বেরোবো। ফেরার পথে আমরা খাবার দাবার নিয়ে আসলাম, রুটি তরকা নিয়ে আসলাম, জাস্ট ওপরে যাবো, খাবো আর বেরিয়ে পড়বো। তো নেক্সট ব্লগে সব কিছু এক্সপিরিয়েন্স, সব কিছু পজিটিভ নেগেটিভ জিনিস শেয়ার করব। ফাইনালি আমরা আমাদের স্বপ্নের সফর কমপ্লিট করে লাদাখ সামিট 1.0 কমপ্লিটেড। কেমন? খুব ভালো এক্সপিরিয়েন্স। দারুণ এক্সপিরিয়েন্স। এই নিয়ে আরও পরের ব্লগে কথাবার্তা হবে। চলুন টাটা। এই যে আমাদের ড্রাইভার মশাই দারুণ চালিয়েছে। সবার চেহারার হালাত পুরো খারাপ, একদম সবার ট্যান পরে অবস্থা খারাপ। চলুন, গুড নাইট। তো এই ছিল আমাদের লাদাখ সিরিজের অন্তিম পর্ব। আজকে ফাইনালি আমরা সফর কমপ্লিট করে বাড়ি পৌঁছালাম। আশা করি আপনাদের লাদাখ সিরিজটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আগামী দিনে যারা নিজের গাড়ি নিয়ে লাদাখ ভ্রমণ করতে চাইছেন, তারা নির্ভয়ে বেরিয়ে পড়ুন।
আর যদি কিছু প্রশ্ন থেকে থাকে এই সংক্রান্ত, তাহলে আপনারা আমাদের লাদাখ সিরিজের যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।